আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবুল খায়ের। তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর স্পেশালি এসএসসি পরীক্ষার্থীদের জন্য চলতরিৎ একাদশ অধ্যায় ফিজিক্সের এই চলতরিৎ চ্যাপ্টারটি কারেন্ট ইলেকট্রিসিটি আমি আমার পার্ট 1-এ অর্থাৎ প্রথম যে ভিডিওটা ছেড়েছি ওই ভিডিওতে আমি 5টা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও 6টা বিষয় নিয়ে আলোচনা করব। আমি স্টেপ বাই স্টেপ আজকে আমার পার্ট 2 হবে এবং নেক্সটে পার্ট 3, এভাবে ধারাবাহিকভাবে আমি পার্টটা শেষ করব। তারপরে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন দিব, তারপরে বোর্ডের কোয়েশ্চেনগুলো সলিউশন দিব ইনশাল্লাহ। তো আজকে আমরা প্রথমে যে টপিক্সটা আমরা সিলেক্ট করেছি, প্রথমে হচ্ছে আমাদের ওহমের সূত্র, তারপরে রোধের নির্ভরশীলতা, আপেক্ষিক রোধ, পরিবাহকত্ব এবং তড়িৎ পরিবাহিতা। এই 6টা বিষয় আজকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে ওহমের সূত্র। তো ওহমের সূত্র তোমরা ক্লাস 8 থেকেই পড়ে আসতেছো। ওহমের সূত্রটি হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে অথবা স্থির তাপমাত্রায় কোনো পরিবাহকের মধ্য দিয়ে বিদ্যুৎ কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলমান থাকে তা ওই তড়িৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, যেমন আমরা একটা তড়িৎ পরিবাহী নিলাম, এটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু। এ বিন্দুর বিভব হচ্ছে VA, বি বিন্দুর বিভব হচ্ছে VB। এই তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে, এই যে পরিবাহকের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে, এটাকে আমরা I দ্বারা প্রকাশ করলাম। এবং এই যে বিদ্যুৎ এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে প্রবাহিত হচ্ছে, আর এখানে কিন্তু রোধ আছে, এই রোধকে আমরা R দ্বারা যদি প্রকাশ করি, তাহলে তাপমাত্রা স্থির থাকলে বা স্থির তাপমাত্রায় একটা পরিবাহকের মধ্য দিয়ে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে, এটা কিন্তু এই পরিবাহকটা যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, এই পরিবাহকের যে প্রস্থচ্ছেদ আছে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাই এই দুই বিন্দুর যে বিভব পার্থক্য আছে, এই বিভব পার্থক্যের সমানুপাতিক হচ্ছে ওহমের সূত্রটা। তাহলে আমি আবার যদি রিপিট করি যে তার স্থির তাপমাত্রায় একটা নির্দিষ্ট একটা পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সেই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে যে এই বিদ্যুৎ প্রবাহটা দুই বিন্দুর বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি? তড়িৎ প্রবাহ I সমানুপাতিক বিভব পার্থক্যের, তড়িৎ প্রবাহটা হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক, তড়িৎ প্রবাহটা হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক। আর এই বিভব পার্থক্যটা হচ্ছে BA মাইনাস BB। বিভব পার্থক্য হচ্ছে বি বিন্দুর বিভব হচ্ছে BA, আর এ বিন্দুর বিভব হচ্ছে BA এবং বি বিন্দুর বিভব হচ্ছে BB। তাহলে BA এবং BB এই দুইটা বিন্দুর পার্থক্যটাই হচ্ছে আমার বিভব পার্থক্য V। আর এই বিভব পার্থক্যটা হচ্ছে তড়িৎ প্রবাহের সমানুপাতিক। তাহলে আমরা I লিখতে পারি, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছিলাম ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্র হচ্ছে তড়িৎ প্রবাহের সাথে বিভব পার্থক্যের সমানুপাতিক। যদি বিভব পার্থক্যের সমানুপাতিক হয়, তাহলে তড়িৎ প্রবাহ I V/R হবে। আর এটাই হচ্ছে আমাদের ওহমের সূত্র। তাহলে I V/R আমরা অলরেডি ওহমের সূত্র এতটুকু জানি। তারপরে আসো রোধ মানে হচ্ছে প্রত্যেকটা পরিবাহী তারের মধ্যে কিন্তু রোধ আছে। আর রোধ মানে হচ্ছে পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয়, বাধাগ্রস্ত হয়, বাধাপ্রাপ্ত হয়, সেটাই হচ্ছে কিন্তু রোধ। এই রোধকে R দ্বারা প্রকাশ করতে পারি, রোধকে ক্যাপিটাল R দ্বারা প্রকাশ করা হয়। আমি আবার বলছি, পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয় বা বাধাপ্রাপ্ত হয়, সেটা হচ্ছে রোধকে ক্যাপিটাল R দ্বারা প্রকাশ করা হয়। রোধের একক হচ্ছে ওহম, ওকে।
আমরা এখন পড়ব রোধের নির্ভরশীলতা। রোধের নির্ভরশীলতা বিষয়টা 4টা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি। আরটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করতে পারি। তারপরে হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রার উপর নির্ভর করে। তারপরে হচ্ছে উপাদান, উপাদানের উপর নির্ভর করে। তাহলে রোধ নির্ভর করে 4টা বিষয়ের উপর। একটা হচ্ছে দৈর্ঘ্য, এরপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর তাপমাত্রা এবং উপাদান। আমরা যদি এখানে একটু মানে এক্সপ্লেন করি, তাহলে এই হচ্ছে একটা পরিবাহী তার। এই পরিবাহী তারের দৈর্ঘ্য হচ্ছে L1, আর একটা পরিবাহী তারের দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে L2। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে খাটো তার, এটা হচ্ছে লম্বা তার। এই খাটো তারের দৈর্ঘ্য L1 এবং লম্বা তারের দৈর্ঘ্য হচ্ছে L2। তাহলে আমরা দেখতেই পাচ্ছি L2 কিন্তু L1 থেকে বড়, L2 L1 থেকে বড়। এই খাটো তারের রোধকে যদি আমরা R1 দ্বারা প্রকাশ করি এবং লম্বা তারের রোধকে যদি আমরা R2 দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি R2 R1 থেকে বড়, R2 R1 থেকে বড়। তাহলে আমরা মনে রাখবো এই যে আমার এই খাটো তারটা আছে, এই খাটো তারের দৈর্ঘ্য খাটো তারের চেয়ে খাটো তারের রোধ কিন্তু কম, খাটো তারের রোধ কম, লম্বা তারের রোধ বেশি। এই বিষয়টা একটু ক্লিয়ারলি মনে রাখবা, মাথায় রাখবা। তাহলে এখানে যদি আমরা যদি একটা পরিবাহী তার নিই, এটা একটা পরিবাহী তার, এটা হচ্ছে মোটা তার আর এটা হচ্ছে চিকন তার। তাহলে সবসময় মনে রাখবা মোটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে, বিদ্যুৎ প্রবাহ সহজে চলাচল করতে পারে। এই কারণে মোটা তারের রোধ কম আর চিকন তারের রোধ বেশি। চিকন তার যত, পরিবাহী তারটা যত চিকন হবে, তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ প্রবাহিত হতে বা বিদ্যুৎ প্রবাহের মানে রোধ প্রবাহিত হতে বা রোধটা বাধাগ্রস্ত বেশি হবে। এই কারণে চিকন তারের রোধ বেশি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, মোটা তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি। এই কারণে রোধ সহজে প্রবাহিত হবে, সহজে প্রবাহিত হবে, বাধাগ্রস্ত হবে কম। এই কারণে মোটা তারের রোধ কম, চিকন তারের রোধ বেশি, আর লম্বা তারের রোধ বেশি, খাটো তারের রোধ কম। এই হচ্ছে আমাদের। এখান থেকে আমরা এই যে দৈর্ঘ্য, এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে L, দৈর্ঘ্য হচ্ছে L, তাহলে R সমানুপাতিক প্রপোর্শনাল L। এখানে যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধ্রুব থাকবে, R সমানুপাতিক L, এখানে L বৃদ্ধি পেলে রোধও বৃদ্ধি পাবে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে, আবার দৈর্ঘ্য কমলে রোধ কমবে। আবার R প্রপোর্শনাল 1/A, এখানে L কিন্তু ধ্রুব থাকবে। যদি দৈর্ঘ্য যদি স্টপ থাকে, মানে ধ্রুব থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে রোধটা হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এই দুইটা সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? R সমানুপাতিক L/A, R সমানুপাতিক L/A। এখানে R সমান সমান হচ্ছে ρ L/A, ρ L/A। তাহলে ρ ইকুয়াল টু হবে RA/L। আর হচ্ছে রোধ, রোধের একক হচ্ছে ওহম, আর ক্ষেত্রফল এর একক হচ্ছে মিটার স্কোয়ার
এল এর একক হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য একক মিটার, মিটার দিয়ে মিটার স্কোয়ারকে কাটলে আমরা পাবো মিটার অর্থাৎ ওহম মিটার। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধকে আমরা র দ্বারা প্রকাশ করি, আর আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। আর আপেক্ষিক রোধ র ইকুয়াল টু হচ্ছে র এ বাই আর এ বাই এল, আর এ বাই এল। তাহলে এখানে এই যে আমরা যদি আপেক্ষিক রোধের সংজ্ঞাটাকে একটু ডেফিনেশন দেই, তাহলে এই যে দৈর্ঘ্য আছে এটা যদি 1 মিটার হয়, ক্ষেত্রফল যদি 1 মিটার স্কোয়ার হয়, তাহলে একক দৈর্ঘ্যের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহী তারের যে রোধ পাওয়া যাবে, একক দৈর্ঘ্যের একক মানে 1 মিটার দৈর্ঘ্যের 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহী তারের যে রোধ পাওয়া যাবে সেটা হচ্ছে আপেক্ষিক রোধ। আর আপেক্ষিক রোধকে র দ্বারা প্রকাশ করি। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। তাহলে আপেক্ষিক রোধের ইকুয়াল টু আমরা লিখতে পারি ওকে। আমরা নেক্সট স্টেপে যাই। আপেক্ষিক রোধ হয়ে গেল। তাহলে এখন এরপর হচ্ছে পরিবাহকত্ব। আপেক্ষিক রোধের যে বিপরীত সিম্বলটা আছে, যেমন আপেক্ষিক রোধকে তো আমরা সিগমা দ্বারা বা র দ্বারা প্রকাশ করছি, পরিবাহকত্বকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা ইকুয়াল টু 1 বাই আপেক্ষিক রোধ মানে র। আপেক্ষিক রোধের মানে আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বা আপেক্ষিক রোধের ব্যস্তানুপাতিক হচ্ছে পরিবাহকত্ব। আর পরিবাহকত্বকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করতে পারি। এটা যদি আমরা একক লিখি তাহলে 1 বাই আপেক্ষিক রোধ র এর একক হচ্ছে আমাদের ওহম মিটার। তাহলে ওহম মিটার হয়ে গেলে এটা আমরা লিখতে পারি ওহম মিটার ইনভার্স। এই হচ্ছে আমাদের পরিবাহকত্ব। এরপর হচ্ছে তড়িৎ পরিবাহিতা। আমরা জানি ওহমের সূত্র থেকে আমরা জানি I ইকুয়াল টু ভি বাই আর। এখান থেকে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু IR। তাহলে এখানে যদি এই যে বিভব পার্থক্য যদি আমরা ধ্রুবক ধরি, তাহলে এখান থেকে আমরা পাবো I ইকুয়াল টু 1 বাই আর। তাহলে তড়িৎ পরিবাহিতাটা হচ্ছে আমার রোধের বিপরীত রাশিকে তড়িৎ পরিবাহিতা বলে। রোধের বিপরীত রাশিকে তড়িৎ পরিবাহিতা বলে। তাহলে এটাকে আমরা 1 বাই রোধের একক হচ্ছে ওহম, তাহলে ওহম ইনভার্স। তড়িৎ পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশিকে তড়িৎ পরিবাহিতা বলে, আর তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে পার ওহম। তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম। প্রথমে আমরা ওহমের সূত্র আলোচনা করলাম, তারপরে হচ্ছে রোধ পড়লাম। রোধের নির্ভরশীলতা 3টার উপর নির্ভরশীল। একটা হচ্ছে দৈর্ঘ্যের উপর, আরেকটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, আরেকটা হচ্ছে তাপমাত্রার উপর, আরেকটা হচ্ছে উপাদানের উপর। তো এখান থেকে আমরা অনেক বিষয়গুলো আলোচনা করলাম যে মোটা তারের ক্ষেত্রে রোধ কম বাধাগত বা মানে কারণ মোটা তারের তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি, এই কারণে রোধ সহজে চলাচল করতে পারে, এই কারণে বাধাপ্রাপ্ত কম হয়। এই কারণে মোটা তারের রোধ কম, চিকন তারের বাধাপ্রাপ্ত বেশি হয়, এই কারণে চিকন তারের রোধ বেশি। খাটো তারের রোধ কম, লম্বা তারের রোধ বেশি। এখান থেকে আমরা এগুলো বুঝতে পারলাম। এরপরে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দুটা সূত্র সমীকরণ আমরা করলাম যে রোধ দৈর্ঘ্যের অর্থাৎ দৈর্ঘ্যের সমানুপাতিক যদি হয়, তাহলে এখানে যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধ্রুব থাকে, এবং আরেকটা হচ্ছে রোধ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক যখন দৈর্ঘ্য ধ্রুব থাকবে। তো এই দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারি আর সমানুপাতিক L বাই এ, আর ইকুয়াল টু র ইন্টু L বাই এ, অর্থাৎ র ইকুয়াল টু হচ্ছে আর এ বাই এল। আর রোধের একক হচ্ছে ওহম, ক্ষেত্রফলের একক হচ্ছে মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এম দিয়ে এম স্কোয়ারকে কাটলে আমরা এখান থেকে পাবো ওহম মিটার। এটা হচ্ছে আমার আপেক্ষিক রোধ র এর একক। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। তো এখান থেকে আমরা আপেক্ষিক রোধের সংজ্ঞাটা সংজ্ঞায়িত করছি এইভাবে যে 1 মিটার দৈর্ঘ্যের এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে যে রোধ পাওয়া যায় সেটা হচ্ছে আপেক্ষিক রোধ। আর আপেক্ষিক রোধের একক হচ্ছে 1 মিটার। তারপরে আমরা বলছি তড়িৎ পরিবাহিতা।
তড়িৎ পরিবাহিতার ক্ষেত্রে আমরা পরিবাহকত্ব বলছি। পরিবাহকত্বকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় এবং আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলা হয় তড়িৎ পরিবাহকত্ব। আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহকত্ব। অর্থাৎ পরিবাহকত্ব হচ্ছে আপেক্ষিক রোধের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা যদি একক বের করি 1/, আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, অর্থাৎ ওহম মিটার ইনভার্স হয়ে যাবে পরিবাহকত্বের একক। এরপর হচ্ছে আমাদের তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতার ক্ষেত্রে আমরা ওহমের সূত্র জানি I = V/R, V = IR। তাহলে I = এখানে যদি এই যে বি বিভব পার্থক্য এটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে I = 1/R হয়ে যাবে। অর্থাৎ রোধের বিপরীত রাশিকে বলা হয় তড়িৎ পরিবাহিতা। আর এখানে 1/, রোধের একক হচ্ছে ওহম, অর্থাৎ পার ওহম বা ওহম ইনভার্স। এই হচ্ছে আমাদের আজকে 6টা টপিক্সের বেসিক আলোচনা করলাম। আমরা নেক্সট টপিক্সে শ্রেণী এবং সমান্তরাল তুলরোধ নিয়ে আলোচনা করব। তারপরে ফিউজ সহ আরও অনেক কিছু বিষয় আছে, আমরা সার্কিট এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে ধারাবাহিকভাবে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।